আমার ভাইয়েরা, যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি স্তম্ভ। ঈমানের গুরুত্ব সবচেয়ে বেশি। ঈমানের পর সালাত বা নামাজের গুরুত্ব। পবিত্র কোরআনে নামাজের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। অসংখ্য আয়াত ও হাদিসে যাকাতের গুরুত্ব এবং যাকাত আদায় না করলে ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। যাকাত অকাট্য ফরজ, যাকাত অস্বীকারী কাফের। আর যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত আদায় না করা কবিরা গুনাহ, গুনাহের কাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যাকাতের ফজিলত, গুরুত্ব এবং যাকাত ফরজ হওয়ার পরও যাকাত আদায় না করার ভয়াবহতা সম্পর্কে কোরআন হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে। সুবহানাল্লাহ। প্রথমে আমরা জানব যাকাতের পরিচয়। আমার ভাইয়েরা, ইসলামী শরীয়তের পরিভাষায় সম্পদের ওই অংশকে যাকাত বলা হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তার নির্ধারিত খাতে ব্যয় করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলিম স্কলারগণ যাকাতের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফকিহ ও ইমাম আলাউদ্দিন আল হাসকাফি বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হাশিমি এবং তাদের আজাদকৃত গোলাম ব্যতীত যে কোনো অভাবী মুসলিমকে শরীয়ত প্রণেতার নির্ধারিত হারে নিঃস্বার্থ মালিক বানিয়ে দেয়া, এটার নাম যাকাত। এটার নাম কি? আমার ভাইয়েরা, আমরা এভাবে বলতে পারি, জীবনযাত্রার অপরিহার্য প্রয়োজন পূরণের পর সুনির্দিষ্ট পরিমাণে পূর্ণ 1 বছর যাবৎ সঞ্চিত সম্পদের শরীয়ত নির্ধারিত অংশ শরীয়ত নির্ধারিত খাতে কোনো প্রকার বিনিময় ছাড়া মালিকানা হস্তান্তর করাকে যাকাত বলে। সুবহানাল্লাহ। এখন আমরা জানব সাদাকা কি। আমার ভাইয়েরা, যাকাত ও সাদাকা পরিভাষাগত একই বস্তু। পবিত্র কোরআন ও সুন্নাহের বিভিন্ন স্থানে যাকাত বোঝানোর জন্য সাদাকা শব্দটি ব্যবহার করা হয়েছে। আল মাওয়ারদ বলেন, আস-সাদাকাতু যাকাত ওয়াজ যাকাতু সাদাকা ইয়াফতারিকুল ইসমু ওয়া ইয়াত্তাফিকুল মুসাম্মা। সাদাকাই হলো যাকাত আর যাকাতি হলো সাদাকা। নাম ভিন্ন হলেও মূলত বিষয় দুটি এক ও অভিন্ন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তাদের ধন সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, যাতে এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র ও পরিচ্ছন্ন করতে পারেন এবং তাদের জন্য দোয়া করুন। নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসেও সাদাকা শব্দটি বারবার ব্যবহৃত হয়েছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠানোর প্রাককালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আ'লিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। হে মুআজ, তুমি তাদেরকে জানিয়ে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধন সম্পদে সাদাকা ফরজ করেছেন, যা তাদের ধনী লোকদের কাছ থেকে গ্রহণ করা হবে এবং তাদের দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এসব আয়াত ও হাদিসে সাদাকা শব্দটি ফরজ যাকাত অর্থে ব্যবহৃত হয়েছে। প্রকৃতপক্ষে সাদাকা শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়। বুঝে থাকলে বলুন, সাদাকা শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয়? দুইটি। নাম্বার 1 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজ সম্পদ থেকে যা কিছু দান করা হয়, এ দৃষ্টিকোণ থেকে সাদাকা শব্দটি ব্যাপক অর্থবোধক, যা নফল দান, খয়রাত, ফরজ সাদাকা তথা যাকাত, ওশর ও যাকাতুল ফিতর সব কিছুকে অন্তর্ভুক্ত করে। সুবহানাল্লাহ।
নাম্বার 2 নম্বর হলো শুধুমাত্র যাকাত অর্থে ব্যবহৃত হয়। সহিহ মুসলিমের 2310 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, লাইসা ফিমা দুনা খামসাতি আওসুকি সাদাকা, 5 ওসাকের কম পরিমাণ ফসলের সাদাকা নেই। এখানে সাদাকা মানে যাকাত, এখানে সাদাকা মানে কি? এখন আমরা জানবো যাকাতকে যাকাত নামকরণের কারণ কি। আমার ভাইয়েরা, আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাকাত দিলে যাকাতদাতার মন ও আত্মা পবিত্র হয়, তার ধন সম্পদ বৃদ্ধি পায়, পরিচ্ছন্ন হয় এবং প্রকৃতপক্ষে ধন সম্পদ পরিমাণে আরো বেশি হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোনো বৃদ্ধি ও পবিত্রতা কেবল ধন সম্পদের মধ্যেই সাধিত হয় না, বরং যাকাত দানকারীর মন মানসিকতা ও ধ্যান ধারণা পর্যন্ত তা বিস্তার লাভ করে। সম্ভবত এদিকে লক্ষ্য রেখে রব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তাদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, যাতে এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করতে পারেন। সুবহানাল্লাহ। যাকাত সম্পর্কে কোরআনের নির্দেশ। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে যাকাতের আলোচনা এসেছে। আল্লামা কারজাবির পরিসংখ্যান অনুযায়ী যাকাত শব্দটি পবিত্র কোরআনের 30টি আয়াতে এসেছে। এর মধ্যে 27 স্থানে নামাজের সাথে একত্রে এবং 1 স্থানে নামাজের আলোচনার অব্যবহিত পরে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আয়াতগুলো মোট 18টি সূরা এসেছে, যার 8টি মাক্কি সূরা, বাকি 10টি মাদানী সূরায়। পক্ষান্তরে সাদাকা শব্দটি পবিত্র কোরআনের 12 স্থানে এসেছে, যার সবগুলাই মাদানী সূরার আয়াত। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে যাকাত সম্পর্কিত যেসব আয়াত অবতীর্ণ হয়েছে তাতে যাকাত আদায়ের আবশ্যকতা, যাকাত আদায় না করার পরিণতি, যাকাত আদায়ের সুফল, পূর্ববর্তী নবী রাসূল তাদের উম্মতের যাকাতের ইতিহাস ইত্যাদির আলোচনা বিধৃত হয়েছে। যেসব আয়াতে স্পষ্টভাবে যাকাতের আবশ্যকতা বর্ণিত হয়েছে তার 5টি এক্সাম্পল আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। নাম্বার 1 নম্বর হলো সূরা বাকারা সহ বিভিন্ন সূরা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। সুবহানাল্লাহ। নাম্বার 2 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাত উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তাদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, যাতে এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করতে পারেন। সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বর হলো ফসলের যাকাত আদায়ের নির্দেশ এসেছে এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 141 নম্বর আয়াতে বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। তোমরা কর্তনের দিনে যাকাত প্রদান করো, অর্থাৎ ফসলের যাকাত আদায় করো। সুবহানাল্লাহ। নাম্বার 4 নম্বর হলো যাকাত যারা দিবে তারা আমাদের দিন সম্পর্কীয় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 11 নম্বর আয়াতে বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ পাক বলেন, অতঃপর তারা যদি তাওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তবে তারা তোমাদের দিন সম্পর্কীয় ভাই। সুবহানাল্লাহ। নাম্বার 5 নম্বর হলো মসজিদ তত্ত্বাবধানের অন্যতম শর্ত হচ্ছে যাকাত প্রদান। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবায়ের 18 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, তারাই তো মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, তারাই তো মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ও কমিটিতে থাকবে, যারা ঈমান আনে আল্লাহ ও পরকালের প্রতি, নামাজ প্রতিষ্ঠা করে ও যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো হাদিস থেকে যাকাতের প্রমাণ। আমার ভাইয়েরা, হাদিসে যাকাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা এসেছে। পবিত্র কোরআনে বর্ণিত যাকাতের বিধান সংবলিত সংক্ষিপ্ত আলোচনার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন ও সাহাবীগণ কর্তৃক যাকাত ব্যবস্থা বাস্তবায়নের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে হাদিসে। সিয়াসিত্তা, মুয়াত্তা মালিক, মুসনাদে আহমদ সহ প্রতিটি হাদিস সংকলনে যাকাত বিষয়ক স্বতন্ত্র অধ্যায়ে বহু হাদিস সংযোজিত হয়েছে। সহিহ বুখারীর কিতাবুজ যাকাতে 172টি ও সহিহ মুসলিমের কিতাবুজ যাকাতে 175টি হাদিস বর্ণিত হয়েছে। আমার ভাইয়েরা, যাকাতের আবশ্যকতা প্রমাণ করে এমন 5টি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। নাম্বার 1 নম্বর হলো যাকাতকে ইসলামের তৃতীয় স্তম্ভ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সহিহ বুখারীর 8 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বলেন, ইসলাম 5টি স্তম্ভের উপর সুপ্রতিষ্ঠিত। নাম্বার 1 নম্বর হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নাম্বার 2 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা। নাম্বার 3 নম্বর হলো যাকাত প্রদান করা। নাম্বার 4 নম্বর হলো হজ করা। নাম্বার 5 নম্বর হলো রমজানের রোজা রাখা। সুবহানাল্লাহ। নাম্বার 2 নম্বর হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠানোর সময় ইসলামের মৌলিক যেসব বিধানের দাওয়াত দেওয়ার নির্দেশ দেন তার মধ্যে যাকাত ছিল অন্যতম। তিনি সহিহ বুখারীর 1331 নম্বর হাদিসে বলেন, আলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। হে মুআজ, তুমি তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধন সম্পদে যাকাত ফরজ করেছেন, যা তাদের ধনী লোকদের কাছ থেকে গ্রহণ করা হবে এবং তাদের দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে। সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বর হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়ের জন্য বায়াত করাতেন। সহিহ বুখারীর 57 নম্বর হাদিস এটি। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছি আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, নামাজ প্রতিষ্ঠা করার, যাকাত প্রদান করার এবং সব মুসলমানের কল্যাণ কামনা করার। সুবহানাল্লাহ। নাম্বার 4 নম্বর হলো যাকাত দিনের মৌলিক বিষয় হওয়ায় যাকাত প্রদান না করলে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সহিহ বুখারীর 25 নম্বর হাদিস। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি লোকজনের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যে পর্যন্ত না তারা সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, এবং নামাজ প্রতিষ্ঠা করবে ও যাকাত আদায় করবে। ফাইযা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম। অতঃপর যখন তারা এই তিনটা কাজ করবে তখন তারা আমার হাত থেকে তাদের জান মাল রক্ষা করবে। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, অবশ্য তাদের চূড়ান্ত ভার আল্লাহর ওপর। তাদের চূড়ান্ত ভার কার ওপর? নাম্বার 5 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল মুআজামুল কাবীর 10 নম্বর খণ্ড 103 নম্বর পৃষ্ঠা। তিনি বলেন, উমিরনা বিকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, আমাদেরকে নামাজ কায়েম ও যাকাত আদায় করা আদেশ করা হয়েছে। ফামাল্লাম ইউযাক্কি ফালা সালাতা লা, যে ব্যক্তি নামাজ আদায় করে অথচ যাকাত দেয় না আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তার নামাজ কবুল হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যাকাত আমাদেরকে দেওয়ার দরকার আছে না নাই? দান, সাদাকা আর যাকাত একই শব্দ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন যাকাত দাও, সাদাকা দাও, ওশর দাও।